নিউ ব্লগ। আমি আছি নবজিৎ তোমাদের সঙ্গে। আজকে আছি মানে হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। আজকে আমাদের ট্রেন হচ্ছে 6:15 আই থিঙ্ক, বন্দে ভারত ট্রেন, আপনারা জানেনই। সো এখন আমরা আছি কোথায়? এখন আমরা আছি মা কামাখ্যা টেম্পলে। সো মা কামাখ্যা টেম্পলে চলে এসে আঙ্কেল গাড়িটা পার্ক করে আসছে। বাবা, ওয়েদারটা কেমন লাগছে একটু বলে দাও। আমার ওয়েদার কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। আর এখন এখানে একটুখানি জ্যাম কাটিয়ে আমরা চলে এসেছি। এটা তো আমাদের মুন্না ভাইয়ের লোকাল জায়গা। শুধু গোটা মেঘালয়াতে দুবার খালি হর্ন বাজিয়েছে, ঠিক আছে? গোটা মেঘালয়াতে শুধু দুবার হর্ন বাজিয়েছে, ঠিক আছে? আর এইখানে এসে মোটামুটি 5-6 বার হর্ন বাজিয়ে নিল এখনই, এইমাত্র, ঠিক আছে? লোকাল জায়গাতে এসে মানুষ অন্যরকম হয়ে যায় না? ওই জন্য এখন এখানে জুতো রেখে দিয়েছি। আর এইখানে ইনি আমাদের নিয়ে এসছেন। এখন পণ্ডিত মশাই আসবে, তারপরে কামাখ্যা টেম্পল এই যে দেখতে পাচ্ছেন গেটটা। এবার আপনাদের দেখি কতটা দেখাতে পারি। ধাক্কাধাক্কি হলে তো আমি দেখাতে পারবো না। যদি না হয় ধাক্কাধাক্কি তাহলে চেষ্টা করবো দেখানোর, তাই তো নাকি বাবা? চেষ্টা করবো দেখানোর। আর এইখানে এই টালিটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে 500-এ। বৃষ্টি হচ্ছে সেই জন্য আমাদের এই অবস্থা। এই যে মন্দির, দুটো কারেন্টলি হয়তো আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না, বাট এখন আছি মন্দিরের চত্বরের ভিতরে লাইনে দাঁড়িয়ে আছি। ডোনেশন লাইন, এইটা ডোনেশন লাইন, ওই দুটো সম্ভবত ভিআইপি লাইন, ঠিক আছে? তো এখানে দাঁড়িয়ে আছি, মা এখানে বসে আছে উইথ দ্য ডালা। ওটা দেখতে পাচ্ছেন না নিশ্চয়। বাবা আর আমি দাঁড়িয়েছি। দর্শন হয়ে গেছে। দর্শন কেমন লাগলো? মন ভরে গেল। বাবা, দর্শন কেমন লাগলো? বাবা এখন এটা করছে, পাটাকে পরিষ্কার করবে, তারপর জুতো পরবে। আমি পরে নিয়েছি জুতো পরিষ্কার করে, ঠিক আছে? আর আপনাদের দেখালাম ইয়েতেও ডোনেশন লাইনেও কত ভিড় ছিল বলো? হ্যাঁ, সেটাই। সো এখন বাজছে 10টা বাজে। এখন দেখি করি। এখন আমরা কোন মলে আছি? সিটি সেন্টার মল গুয়াহাটিতে আছি। আচ্ছা আচ্ছা, এখানে একটা স্পেশালিটি বলো পার্কিং এর। এই যে এক্ষুনি উঠছে, ওহ কি টাইমিং! জাস্ট এখানে উঠছে একটা গাড়ি উপরে, এরম টাইপের উঠে যাবে, মাল্টি লেভেল পার্কিং। আর এইখানে আরামসে আমরা লিফটে, 8খানা লিফট আছে, বিশাল বড়। বন্ধুরা, কারেন্টলি ব্রহ্মপুত্র নদীর ধারে আছি, ঠিক আছে? পিছনটা দেখে নিন। এই যে কেমন লাগছে বলুন? আমার তো দারুণ লাগছে। আমার অতটা হেঁটে হেঁটে চলে গেছে, ওই দেখুন, অতটা হেঁটে হেঁটে চলে গেছে, ঠিক আছে? এই যে যাচ্ছে, ঠিক আছে? এখানে আমার তো দারুণ লাগছে। তো তোমার কেমন লাগছে এখন? ভালো লাগছে, খুব ভালো লাগছে। রোদও উঠেছে, বৃষ্টিটাও কেটেছে, ভালো লাগছে। এই যে এইটা হচ্ছে, কত চওড়া নদীটা নাকি বাবা? অনেক চওড়া, অনেক চওড়া। এটা নিচে তো সফট কি ঠিকছে, কে জানে কিছু হবে হয়তো। আমরা এখানে একটু বসি, খাবার খেয়ে নিয়েছি। খাবার বাবা তো বলছে ভালোই লেগেছে, মাও বলেছে, আর আমিও বলছি খুব টেস্টি খাবার খেয়েছি। হ্যাঁ, এখনো পর্যন্ত এনার জন্য খাবার কিন্তু ক্লাস মানে দারুণ খেয়েছি, ঠিক আছে? এই ট্যুরটাতে একটা বাজে খাবার খাইনি। খারাপ লাগলো সেটা হচ্ছে আমরা একসাথে খেতে পারলাম না। না, কিছু প্রবলেম না, ওইটা তাই তো বড় প্রবলেম যে আমরা একসাথে খেতে পারলাম না। আমরা স্টেশনে ঢুকে গেলাম, কামাখ্যা স্টেশন বা জাংশন, যেটাই বলবেন। আমি না এটা এখনো কনফিউজড, কামাখ্যা স্টেশন বলবো না কামাখ্যা জাংশন বলবো। বন্ধুরা, সাচ এ মেমোরেবল ট্রিপ। এই আঙ্কেলটার জন্যই হয়েছে যা হয়েছে। খুব ভালো ঘুরিয়েছে, দারুণ ঘুরিয়েছে। রোজা থাকা সত্ত্বেও একটা জায়গাতেও না করেনি, ঠিক আছে? তো মানে খুবই ভালো ঘুরিয়েছে, তাই তো নাকি? এরকম ট্রিপ হয়নি কোনোবার। এর আগে রাজস্থান ট্রিপ হয়েছিল, ওটা নিজেদের, কিন্তু ট্রেনে এসে এইরকম ট্রিপ ফার্স্ট টাইম হলো। আর এই যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে আমাদের, এবার আমরা এখান দিয়ে চেক ইন করবো, নিয়ে বন্দে ভারতে উঠবো। এখন বাজছে 544 বাজছে। সো বন্দে ভারত আমাদের ছাড়বে হচ্ছে 6:15-এ। সো অসুবিধা কিছু নেই, প্রচুর অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে ট্রেনটা হচ্ছে কামাখ্যা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, ঠিক আছে? যা লাগছে না ট্রেনটা, সব থেকে আলাদা দেখতে এই ট্রেনটা।
দেখুন ওই দূর অব্দি যাচ্ছে, আমাদের বোধহয় একটুখানি দূরে, কোচ নাম্বার A3। দেখি যাই একটু ফটোশ্যুট করার পর। আমরা এখন সব কিছু সেরে এখন বাজে হচ্ছে 6:10, আর 5 মিনিটে ট্রেনটা ছাড়বে। তার আগেই কেন বলছে ডোরস আর ক্লোজিং কে জানে, ঠিক আছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা এখন আছে মা লোয়ারে, ঠিক আছে। এইখানে আপনাদের আবার আরেকবার দিয়ে দিই, যারা আগের ব্লগ ভিডিওটা দেখেননি দেখে নেবেন। আর এইবারেও আমি বলে দিই আপনাদের কি কি আছে, ঠিক আছে। লোয়ারেই দেখায়, লোয়ারে দেখাতে সুবিধা। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে একটা টেবিল পাচ্ছেন, নিচে একটু টাইপের স্টোরেজ পাচ্ছেন, কাপ হোল্ডার্স আছে। এই দেখুন আবার ডোরস আর ক্লোজিং বলছে, ঠিক আছে। এখানে একটা সানশেড পাচ্ছেন, যেটার কোনো কাজে তো লাগবে না আই থিঙ্ক সো। হ্যাঁ, রাত্রিবেলা যাতে চোখে আলো না লাগে সেটা কাজে লাগতে পারে। ডক বক্স পাচ্ছেন এখানে একটা, সেটা হচ্ছে এইখানে একটা 3 পিন, USB-A, USB-C, এখানে এটা লাইটের সুইচ, আর এইটা হচ্ছে এই প্লাগের 3 পিন সকেট, অন অফের সুইচ। এইখানে একটা এই মেনটা অফ করার আছে, অ্যাম্বিয়েন্ট লাইট আছে একটা, এটাও অফ হয়, ঠিক আছে। তো আর এইটা হচ্ছে এইটা অফ করার, ঠিক আছে। এখানে সুইচ আছে, এখানে মিরর আছে, এখানে এইরকম রিট্রাক্টেবল ইয়ে আছে যেটা আমার ব্যাগটা ঝুলছে, ঠিক আছে। উপরেও একই ব্যাপার, এখানে মোবাইল হোল্ডার লোয়ারে ছিল কি ভুলে গেছি দেখতে, আপারে তো আছে, এই আপারে তো আছে, ঠিক আছে। ওটা খুব ভালো জিনিস। আচ্ছা, এসি ভেন্টস পেয়ে যাচ্ছেন আপনারা, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে দেখে ওটা ক্যামেরাই লাগছিল, ঠিক আছে। এরকম একটা কমফি সিট আছে এখানে। মাম্মা একবার ট্রেনটা সাফার করেছো, একবার আগের বারের রিভিউটা দিয়ে দাও। এমনি সবই ভালো, খাওয়াটা একটু কম। হ্যাঁ, এটা ঠিক, খাবার দাবার কিন্তু প্রচুর কম, মানে একটা মোটামুটি অ্যাভারেজ 8-10 সালের বাচ্চার জন্য ঠিক আছে ওটা। আর চাইলে পাওয়া যায় না। হ্যাঁ, এক্সট্রা চাইলে পাওয়া যায় না, আর তার পিছনে রিজন হচ্ছে এই আমি ভেবেছিলাম যে এবার বলে দেবো যে একটু এক্সট্রা নিয়ে নেবে, ঠিক আছে। এই দেখুন আবার দরওয়াজা বন্ধ হয়ে রহে বলছে। কটা বাজে? 6:12, 3 মিনিট এখনো আসে। 3 বার বললো বলো দরওয়াজে বন্ধ হয়ে রহে, এগুলো ঠিক না, কিন্তু আগে থেকে সতর্ক বার্তা দিচ্ছে। তো এখানে পিলো দিয়ে দিয়েছে, পিলোটা কিন্তু দারুণ এখানকার, বলো পিলোটা দারুণ, দেখুন এরকম পিলো কোনো ট্রেনে পাবেন? আচ্ছা, এখন আমরা কিটটা পাইনি, কিটে কি কি থাকে আপনারা আগের ভিডিওটা চেক করে নেবেন, বা এই ভিডিওতে হয়তো দেখিয়ে দেবো আমি। ক্লিনিং স্টাফ এখন যাতায়াত করছে। আচ্ছা, এইখানে বটল হোল্ডার পাচ্ছেন এরকম এটা, আরে খোলে রে ভাই, হ্যাঁ এটা আচ্ছা এরকম করে খোলে, ঠিক আছে। বলো, এই ছিল হচ্ছে মানে এক একটা ইয়ে। বাবা কোথায় গেল? নিচে নেমেছে নাকি? কে জানে বাবা কোথায় গেল। বন্ধুরা একদম এখন বাজে হচ্ছে কটা? 6:15 দেখলাম, হ্যাঁ একদম 6:15 বাজে। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে কামাখ্যা স্টেশন থেকে। টাইমে আসবেন এখানে, কিন্তু আমি বারবার বলছি বন্দে ভারত অটোমেটিক ডোর ক্লোজ হয়ে যায়, এটা একটা বড় ঝামেলা টাইপের, ঠিক আছে। তো বাবা বাবা এবারে তুমি বলে দিয়েছিল যে এক্সট্রা ফুড দিতে, ব্যাস। এখানে কিন্তু মানে ক্যাটারিং সার্ভিসেস কিন্তু অ্যাভেলেবেল নয় এখনো অবধি, আগের ট্রেনটা তাই দেখেছি। এখানে যাই হোক পিলোগুলো বহুত ভালো। বন্ধুরা আপনাদের খাওয়াটা দেখালাম না, ঠিক আছে। মানে খাবারটা একদমই ভালো না, তাই তো নাকি বাবা? একদম খুব বাজে খাবার, খুব বাজে। মানে আসার সময় যতটা ভালো খেয়েছিলে ততটাই বাজে গেল, ঠিক আছে। এরকম অবস্থা। তো বাবা এখন আমার বিছানা করছে, আমি সাইড আপে উঠে যাবো। তুমি উঠে দিলে আমি ঢাকাটা দেবো। তাই করছি তাহলে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে কালকে ট্রেনেই দেখা হবে, চাপ নেই। নিউ আলিপুরদুয়ার স্টেশন। আচ্ছা, নিউ আলিপুরদুয়ার আমরা ঢুকে গেছি, ঠিক আছে। আজকের জন্য এটুকুই, আমরা তো ভদ্রলোক হলাম, 9:20 ঘুমিয়ে পড়ছি। যাই হোক, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে কালকে Your train, এই ট্রেনে। New Alipurduar